আজকের ভিডিওতে থাকছে প্রবাসীরা কিভাবে ঈদ কাটায় তা নিয়ে সংক্ষিপ্ত একটি বর্ণনা। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আমি খড়কুটো পেজ হতে আরিফ আপনাদের মাঝে আজকে একটি লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তুলে ধরেছি প্রবাসীদের ঈদের দিন সকালের ছোট্ট একটি অংশ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রবাসী হয়েছি তাতে কি, ঈদের দিন সকালে নতুন জামা কাপড় পরে পরিপাটি হয়ে ঈদের নামাজ কিন্তু আমরাও পড়তে পারি। তবে সব প্রবাসীর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এক নয়। অনেক প্রবাসী আবার ঈদের দিনেও ডিউটি করতে হয়। তাদের ক্ষেত্রে না থাকে কোনো ঈদ, না থাকে কোনো আনন্দ। প্রবাসীরাও কিন্তু সেমাই, ফিরনি, পায়েস রান্না করে সবাই মিলে নিজেদের মধ্যে ভাগাভাগি করে একসাথে বসে খায়। ঈদের দিন সকালে মিষ্টিমুখ করে নিজেকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়াও কিন্তু সুন্নত। প্রবাসীরা সবাই মিলে সকল প্রকার দ্বন্দ্ব ভুলে একসাথে সবাই ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে যায়। এই ভোরবেলায় খোলা আকাশের নিচে ঈদগাহ মাঠে ইসলামিক কথা শুনলে সত্যি প্রাণ জুড়িয়ে যায়। হাজার হাজার মানুষের সমাগম ঘটে ঈদগাহ মাঠে, কত ভিড়, কত লোক। ঈদের নামাজ শেষে সকল প্রবাসী একসাথে আনন্দে কোলাকুলিতে মেতে ওঠে। এ যেন এক অন্যরকম ভালো লাগা, ভালোবাসার অনুভূতি। ঈদের নামাজ শেষ করে ফিরে আসার সময় ঠিক যে রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে যাওয়া হয়, সে রাস্তা দিয়ে ফিরে না এসে অন্য আর একটি রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নত। সবাই চেষ্টা করব এই সুন্নতটি পালন করার। ঈদের নামাজ শেষ করে প্রবাসীরা চলে যায় একে অন্যের বাসায়। ঠিক পরিবারের সাথে থাকলে যেরকম চলে যায় একে অন্যের বাসায় খোঁজখবর নিতে, ঠিক তেমনি প্রবাসীরা এখানেও নিজেদের খোঁজখবর নিতে চলে যায় একে অন্যের বাসায়। তারা জানে এটাই তাদের পরিবার, তাই তারা সব সময় একে অন্যের পাশে থাকে এবং এভাবেই ভালোবেসে তারা একে অন্যের সাথে হাতে হাত রেখে এগিয়ে যায়। এভাবেই তারা একে অন্যের বাসায় গিয়ে কুশলাদি বিনিময় করে অবশেষে মিষ্টিমুখ করে যে যার বাসায় চলে আসে। এটাই প্রবাসীর ঈদ।